নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি প্রথাগতভাবে কোনো ইংরাজি ক্লাস না করিয়ে আজ আমি একটা জায়গার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সবার সামনে তুলে ধরছি। এখন আমার ঘড়ি অনুযায়ী রাত 11:09, মানে 11টা প্রায় অলমোস্ট 10। তো আমি রয়েছি রায়চক ঘাটে। তো এখানে যে রাত্রিকালীন অপরূপ সৌন্দর্যতা সত্যি প্রত্যেককে আশা করি মুগ্ধ করবে। এটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, এটা রায়চকের ঘাট। এখানে যে নানা রকম মহালয়া সহ নানা রকম যে বিভিন্ন অনুষ্ঠান এখানে স্নান করা হয়। রায়চক মোড়, এটা দেখতেই পাচ্ছেন, এখানে যে সোলারটা দেওয়া হয়েছে। আমি যেদিকটা দাঁড়িয়ে রয়েছি এটা দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ আমাদের দক্ষিণ 24 পরগনার ড্যাম, এটা রায়চক। এবং এই মুহূর্তে আমার যে ক্যামেরাটা যে সোজা ওই যে ওপারে যে একটা আলো যেটা দেখা যাচ্ছে, ওটা হলো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কুগড়াহাটি। ক্যামেরাটা এবার আমি একটু বাম দিকটা সরাচ্ছি, ঠিক ওই পোর্শন করে। এই যে সামনের এই আলোটা নয়, মানে অতদূর হয়তো আলো ক্যাচ করছে না, মানে ঠিক এই বরাবর অংশটুকু, এই যে আলো বরাবর থেকে আরো সামনে এগিয়ে যেতে হবে, ওই পোর্শনটা হলো ডায়মন্ড হারবার। এবং আমি আরেকটু খানিকটা নিচে নামছি, ঠিক ওই বরাবর অংশটা যেটা আমাদের, আমি ডান দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, একটা আলো ঝকমকানি হচ্ছে, ওটা কিন্তু একটা টাওয়ার, ওটা নয়, ওর থেকেও খানিকটা দূরে গেলে যে একটা আলো দেখা যাচ্ছে, লাল আলো না, যেটা এমনি লাল আলো ছাড়াও যে আর একটা আলো দেখা যাচ্ছে, ওটা হলো পূর্ব মেদিনীপুরের গেঁওখালি। এবং এখান থেকে হয়তো এলাকাটা দেখা যাবে না, ওটা ছেড়ে আরও একটু ডান দিকে চলে এলে ওটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট। সত্যি আমরা এখানকার যারা বাসিন্দা তারা সত্যি খুব লাকি, কেননা আমরা এমন একটা জেলাতে বাস করি বা এমন একটা এলাকাতে বাস করি, সেটা হলো 3টে জেলার সঙ্গমস্থল। আমাদেরটা হলো দক্ষিণ 24 পরগনা, আর এখান থেকে আমরা যদি ফেরি ধরে যাই বা ভেসেল ধরে যাই বা লঞ্চ ধরে যাই, একদিকটা পূর্ব মেদিনীপুর যাওয়া যাবে, অর্থাৎ মেদিনীপুর, আর একটা হাওড়ার ডিস্ট্রিক্টে যাওয়া যাবে। যাই হোক, এই মুহূর্তে জলটা অনেকটা উপরে উঠেই পড়েছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই উপরে। এই মুহূর্তে মনে হচ্ছে আরও উঠছে, এই মুহূর্তে ভাটা নাকি জল ঠিক বুঝতে পারছে না, আরও মনে হচ্ছে উঠছে। এবং বেশ কয়েকদিন আগে এখানে একটা কুমিরও নাকি দেখতে পাওয়া গিয়েছিল। ওই জন্য একটা আতঙ্কে হোক ভয়ে হোক অনেকে কিন্তু আপাতত স্নান করা বন্ধ করে দিয়েছে। এখানে একটা সোলার লাইট দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখতেই পাচ্ছ, এবং এর পাশে একটা বট গাছ। সত্যি এখানকার যে রাত্রিকালীন যে অপরূপ সৌন্দর্যতা প্রত্যেককে মুগ্ধ করবে। এবং এখানেই আমি যেহেতু রাত্রেবেলা এটা ভিডিওটা করছি, তাই হয়তো ঠিকমতো দেখাতে পারছি না, এই যে বরাবর যে অংশগুলো, এখানে বসার কিন্তু অনেক জায়গা রয়েছে। এবং বিকালে এখানে অনেকেই বসে সময় কাটায় এবং নদীর হাওয়া খায়। এখানকার যে নদীর ধারের যে সৌন্দর্যতা প্রত্যেককেই সত্যি খুব মুগ্ধ করবে এবং প্রত্যেককে খুব ভালো লাগবে। বিশেষত রাত্রিবেলা এখানে যে একটা নিস্তব্ধ, যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ প্রত্যেককে মনটাকে একটা অপরূপ সৌন্দর্যে ঘুরিয়ে দেবে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।